হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট নিয়ে। তো বেসিক্যালি এটা বলা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের অ্যাডাপ্টেশন, কিন্তু তা কিন্তু নয়। হ্যাঁ, রোমিও জুলিয়েট যারা পড়েছে বা দেখেছে বা শুনেছে তারা জানে যে এটা একটা মানে দুই পরিবার যারা পরস্পরের খুব শত্রু, মানে খুব বিশাল শত্রুতা তাদের মধ্যে। তো সেই দুই পরিবারের দুই ছেলেমেয়ের মধ্যে ভালোবাসা হয়ে যায়, এরপর তাদের শেষ পরিণতি কী হয় সেই নিয়ে আর কি। কিন্তু রোমিও জুলিয়েটের যে অ্যাডাপ্টেশন হিসেবে আমরা যদি দেখি এটা, সেটা কিন্তু নয়। শুধুমাত্র এই গল্পের প্লটটায় মিল আছে। যেরকম এই গল্প একদম মানে তা এই সিরিজটা দেখে, তালমার রোমিও জুলিয়েট দেখে আমার এটাই মনে হলো যে একটা খুব নর্মাল একটা প্রেমের গল্পকেও যে এত ভালোভাবে প্রেজেন্ট করা যায়, এত ভালো তার রাইটিং হতে পারে, এত ভালো প্রেজেন্টেশন হতে পারে, সেটা এই সিরিজটা না দেখলে বোঝা যাবে না। সিরিজটা মানে এক কথায় বলতে গেলে বেশ ভালো একটা সিরিজ। দুর্দান্ত বা অসাধারণ বললাম না কেন সেটা বলছি, কিছু কিছু নেগেটিভ জিনিস লেগেছে, কিন্তু সিরিজটা বেশ ভালো। মানে গল্পের দিক থেকে দেখতে গেলে কিন্তু গল্পে সেরকম আহামরি কিছু নেই। নর্মাল যেরকম হয় দুই পরিবারের মধ্যে খুব শত্রুতা, কেন শত্রুতা সেরকম একটা হালকা দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। আমি বলবো না যে খুব ভালো করে সেটা দেখানো হয়েছে, সেটা বিষয়বস্তু নয় বলেই সেটা দেখানো হয়নি, বাট যেটুকু হিন্ট দেওয়া হয়েছে ঠিক আছে যে দুই পরিবারের মধ্যে একটা শত্রুতা আছে, তাদের আগে কীরকম কী ব্যাপার ছিল হয়তো আর একটু দেখালে বেটার হতো। এমন একটা টুইস্ট আছে এখানে যেটারও পুরোপুরি ক্লিয়ার হয় না কেন এই ব্যাপারটা ঘটে, তো সেটা নিয়ে পরে আসছি। তো ওই হিস্ট্রিটা তাদের মধ্যে কেন এতটাই শত্রুতা সেটা আরেকটু খোলসা করলে ভালো হতো। একটা দুটো ঘটনা সেটা বলা হয়েছে, যাই হোক সেটা বিষয়বস্তু নয়। তো তাদের একবারই ছেলে একবারই মেয়ে, তাদের মধ্যে একটা ভালোবাসা হয়। তো ভালোবাসা হওয়ার পরে তাদের কি পরিণতি হয়, বাড়ি থেকে তাদের কি মেনে নেয় নাকি মেনে নেয় না, সেই নিয়েই এই সিরিজটা তালমার রোমিও জুলিয়েট। তো প্রথমে যদি পজিটিভ পয়েন্টগুলোতে আসি তাহলে বলবো অভিনয়। এখানে ম্যাক্সিমাম নতুন মুখ, অনির্বাণ ভট্টাচার্য, সিনিয়র অ্যাক্ট্রেসরা ছাড়া, অনির্বাণ ভট্টাচার্য, ওদিকে পায়েল দে, কমলেশ্বর মুখার্জি, জয়দীপ মুখার্জি, এরা ছাড়া সবাই, অনুজয় চ্যাটার্জি, এরা ছাড়া কিন্তু সবাই বলতে গেলে নতুন মুখ। ইভেন নায়ক যে দেবব্রত, ওকে দেখেছি এর আগে বিভিন্ন সিরিজে, যেমন এই রিসেন্ট যে স্বস্তিকা মুখার্জি যে বিজয়া বলে সিরিজটা হয়েছিল, সেখানে স্বস্তিকা মুখার্জির ছেলের ভূমিকায় অভিনয় করেছিল দেবব্রত। এর আগেও কিছু কিছু সিরিজে তাকে দেখা গেছে। এবং নায়িকা যে হিয়া রয়, তাকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি অন্যরকম ভিডিওতে, সে নিয়ে বেশি না বলাই ভালো। তো বেসিক্যালি সে মডেল ছিল, আমি জানতাম না সে অ্যাক্ট্রেস, কিন্তু এখানে দেখলাম সে নায়িকার ভূমিকা অভিনয় করেছে, কিন্তু বেশ ভালোই করেছে, খারাপ করেছে বলবো না। তো অভিনয়ের একটা দারুণ জায়গা নিয়ে রেখেছে এই সিরিজটায়। সবচেয়ে বড় কথা, মানে যেহেতু নতুন মুখ সবাই, তারা নিজেদের পারফরমেন্স দেখানোর একটা সুযোগ পেয়েছে। ইভেন যে মানে 2 মিনিটের যে স্ক্রিন টাইম, যে অ্যাঙ্কারটা যে বলছে যে তালিয়া বলেছে, মানে যে অ্যানাউন্সগুলো করছে প্রথমে, যেভাবে শুরুটা এই সিরিজের যে শুরুটা, সেটাই মানে একটা তাক লাগিয়ে দেয়, মানে অন্য রকম শুরু। এরকম শুরু খুব একটা দেখা যায় না। সময় চলে যায় এই করতে করতে, যে বিভিন্ন মানে পটভূমিকাগুলো দেখায়, তারপর আস্তে আস্তে গল্পে ঢোকে, এই জিনিসটা সচরাচর সব সিরিজে দেখা যায় না। তারপর আস্তে আস্তে একটা সার্কাসের অ্যানাউন্স করতে করতে একজন অ্যাঙ্কার অ্যানাউন্স করছে, আর তার মধ্যে সেই লাইনগুলোর সাথে যেসব চরিত্রগুলো যে আস্তে আস্তে তাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে, খুব সুন্দর, স্টার্টিংটাই দারুণ, মানে বেশ ভালো লাগে। তো কিন্তু সেখানে আবার একটা গলদ আছে যে হঠাৎ করেই প্রেমটা দেখিয়ে ফেলে, যে মানে এই প্রেমটার কোনো শুরু নেই, মানে সিরিজটায় প্রেমটার কোনো শুরু নেই, যে এমন যে হঠাৎ মানে প্রথম দেখা হলো নায়ক নায়িকার, সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে নায়ক নায়িকার প্রেম অনেক আগে থেকেই আছে, মাঝখান থেকে গল্পটা শুরু হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এটা একটা অন্যরকম অ্যাপ্রোচ, নর্মালি এরকম অ্যাপ্রোচ হয় না, শুরু থেকেই জেনারেলি দেখায়, তো এটা অন্যরকম লাগলো। আর বন্ধুর চরিত্রে যে অভিনয় করেছে, দেবদত্তর বন্ধুর চরিত্রে যারা অভিনয় করেছে, তারা দুজনেই অসাধারণ অভিনয় করেছে। আর এত সুন্দর হিউমার আছে পুরো সিরিজটায়, ডার্ক হিউমার, কমেডি, হালকা কমেডি, সবটাই রয়েছে। ইভেন মানে ওই কমেডিগুলোর জন্য যেন সিরিজটা আরও ডেভেলপ করে। এমন নয় যে তারা নিজেরা হাসছে বা তারা হাসানোর জন্য বলছে, তারা নর্মাল কথা বলছে, বাট সেটাই এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে বা এত সুন্দরভাবে সেটা আসছে, এমনি হাসি পেয়ে যাবে। মানে হিউমারটা খুব সুন্দর আছে এই সিরিজটা, পুরো সিরিজটা জুড়ে। ইভেন কিছু কিছু সিরিয়াস মোমেন্টেও এত সুন্দর হিউমার ঢুকিয়েছে, জেনারেলি সেটা মানে মানে এরকম নয় যে পরিস্থিতি হালকা করছে বা কিছু, অন্য রকম লাগছে।
হাসি পাবে কথাটা, বাট এতটাই ওই বলে না চেটে দেওয়া সেরকম একটা ব্যাপার, মানে লেগ পুল করা আর কি, দারুণ করেছে এই জিনিসগুলো। আর এখানে অভিনয় সবচেয়ে মানে বেস্ট আমার লেগেছে সেটা তো মানে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়। রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স, এই যে ডায়লগটা, এই ডায়লগটা পুরো খেয়ে ফেলেছে সিরিজটা, মানে এত সুন্দর করেছে এই ডায়লগটা শুদ্ধ, তার যে ক্যারেক্টারটা পুরো অন্য রকম, মানে সে কিন্তু এরকম ক্যারেক্টার আগে করেছে খোকার যে চরিত্রটা, কিন্তু এর সাথে খোকার কোনো মিল নেই। এত সুন্দর মোস্তাক বলে যে চরিত্রটা সে করেছে পুরো সিরিজ, মানে তাকে দেখে লিটারেলি ভয় লাগবে, এত সুন্দরভাবে সে নিজের পোর্ট্রেয়ালটা করেছে। সে যে একজন হিরো বা সে যে একজন নায়ক বা সে যে একজন ভালো অন্য রকমের অভিনয় করে, অন্য রকমের অভিনেতা, সেটা বোঝা যাবে না তার চরিত্র দেখে। অনুজয় চ্যাটার্জি, সে বরাবরই ভালো লাগে তার অভিনয়, এখানেও দারুণ অভিনয় করেছে। আর জয়দীপ মুখার্জি তো ভালো অভিনয় করে, সে ভালো ডিরেক্টর একজন, তার সাথে সে একজন ভালো অভিনেতাও, সেও দারুণ অভিনয় করেছে। তো অভিনয়ের দিক দিয়ে কিন্তু মানে প্রত্যেকে তার নিজের জায়গায়, ইভেন সিদ্দিকের চরিত্রে যে অভিনয় করেছে সে, আমি মানে শিওর সে হচ্ছে নাটকের পার্সোনালিটি, আমি তাই জন্য তাকে চিনি না, নাম যাই না আর কি, বাট সেও যে অভিনয়টা করেছে না অসাধারণ। ইভেন ক্লাইম্যাক্সে যে যে ডায়লগগুলো আছে, মানে হাসির ডায়লগ, এই যেমন এত শব্দ কেন, মানে এত শব্দ কেন হচ্ছে, যেখানে ইয়েটা বলে ট্রেলারে আছে, গালাগাল দিয়ে বলে অনির্বাণ ভট্টাচার্য, তখন সিদ্দিকি যে বলে মেশিন চালে একটু শব্দ তো হবে, মানে আলাদাই মানে হাসির ডায়লগ, বাট সেই মুহূর্ত এত সুন্দরভাবে, মানে রাইটিং অসাধারণ, অর্পণ গড়াইয়ের ডিরেকশন আর দুর্নিবারের রাইটিং মানে দারুণ দারুণ। প্রথম কাজ বলবে না কেউ, মানে এটাই যে প্রথম কাজ তাদের। এছাড়া সিরিজে একটা হালকা টুইস্ট আছে খুব সম্ভবত ফোর্থ এপিসোডে। তো ওই টুইস্টটা কিন্তু যারা নর্মালি ক্রাইম থ্রিলার দেখে বা মিস্ট্রি থ্রিলার দেখে তারা এমনি সেকেন্ড এপিসোডে বুঝে যাবে সেটা কে। আমি বলেই দিচ্ছি হালকা, যে অনির্বাণের ফোনে মাঝে মধ্যে জান বলে একটা কল আসে, সেটা ফার্স্ট এপিসোড থেকেই আসা শুরু করে। তো সেটা কে, একটা মিস্ট্রি, একটা রহস্যজনক চরিত্র, সেটা রিভিল হয় ফোর্থ এপিসোডে গিয়ে, কিন্তু সেটা কিন্তু মোটামুটি বোঝা যায় কে হতে পারে, সেকেন্ড এপিসোড থেকেই বোঝা যায়। আর ইভেন কেন, তারও একটা হালকা আভাস কিন্তু এখানে মানে দিয়ে দিয়েছে, পুরো গল্পটা বলেনি, বাট একটা ব্যাক স্টোরি যে আছে সেটা একটা দৃশ্য, 2 মিনিটের একটা দৃশ্য দেখিয়েছে, মানে সব ডাইমেনশনই হালকা করে ছুঁয়ে গেছে। এমন বলবো না যে প্রত্যেকটা জায়গায় প্রচুর ডেপথে ঢুকেছে, তা নয়, সব জায়গায় হালকা করে ছুঁয়ে গেছে পিছনের গল্পগুলো আর কি, কেন এই ব্যাপারটা হলো বা কিছু। এই ছিল এর প্লাস পয়েন্ট। আর গানগুলো সত্যি অসাধারণ ছিল, বেশিরভাগ লিরিক্সই অনির্বাণ ভট্টাচার্যর লেখা, গানগুলো খুব সুন্দর, দেবরাজ গেয়েছে, দারুণ গানগুলো, মানে সিরিজের সাথে মানিয়ে যায়। এছাড়া এখানে যে ছোট ছোট যে ক্যারেক্টারগুলো, একদম ছোট ছোট, যেগুলো মানে খাসির দোকানের যে ছেলেটা বা তার যে, মানে প্রত্যেকে তাদের নিজের জায়গায় যেটুকু কাজ পেয়েছে, যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে, মানে সুন্দরভাবে ফুটিয়ে দিয়েছে কাজটাকে আর কি। এবার একটু নেগেটিভ পয়েন্টে আসি। নেগেটিভ পয়েন্ট কিছুই সেরকম নেই, এই আমি যে বললাম প্রথম দিকে, একটু ব্যাক স্টোরিটা আর একটু দেখালে ভালো হতো, কেন তাদের মধ্যে এতটা প্রতিদ্বন্দ্বিতা সেটা একটু দেখালে ভালো হতো। এবং এখানে রোমিও জুলিয়েটের মানে নায়ক নায়িকার যারা রানা এবং জাহানারা, তাদের যে কেমিস্ট্রিটা সেটা আরেকটু দেখালে ভালো হতো। সেটা কিন্তু ওই বললাম যেহেতু প্রথম থেকে মিসিং, মানে প্রথম থেকে দেখায়নি, তাদের প্রেমের শুরুটা দেখায়নি, প্রেমটা মাঝখান থেকে দেখিয়েছে, তাদের মধ্যে প্রেমটা রয়েছে, সেখান থেকে সিরিজটা ঢুকছে। তো তাদের মধ্যে কেমিস্ট্রিটা প্রথম কয়েকটা সিন মানে ওই এপিসোডে আরেকটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল। ফোর্থ ফিফথ এপিসোডে গিয়ে সেটা তো বিল্ড আপ পাই, শেষের দিকে তো সেটা অন্যরকম ভূমিকা, মানে একটা চেহারা নেয়, কিন্তু প্রথম দিকে আরেকটু হলে বোধহয় ভালো হতো। এখানে কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে, সেগুলো মানে এমন নয় যে জোর করে ঢোকানো হচ্ছে, সেটা যায় এই তাদের যারা যেহেতু ইউথ, তাদের একটা যে মানে কম বয়স, তাদের যে ব্যাপারটা প্রেমের যে এসেন্সটা, সেটার সাথে এটা চলে যায়। কিন্তু প্রথম দিকে আরেকটু দেখালে ভালো হতো, তাদের মধ্যে যে ইমোশনটা, তাদের প্রেমটা, ভালোবাসাটা, তারা যে একে অপর, মানে রোমিও জুলিয়েট মানে হচ্ছে একে অপরকে ছাড়া জাস্ট থাকতে পারবে না, একে অপরকে না দেখে। তো সেই ব্যাপারটা আরেকটু দেখালে ভালো হতো। আর এই মানে খুব কম সিরিজেরই ক্লাইম্যাক্সটা দুর্দান্ত বলি আমি, এই সিরিজের ক্লাইম্যাক্সটা সত্যি অসাধারণ, মানে মানে জানা জিনিস ক্লাইম্যাক্সটা কি হবে না হবে, কিন্তু এই সিরিজের ক্লাইম্যাক্সটা মানে জানা জিনিসও যেন বলছি না, মানে খুব চেনা গল্প, কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করা একটা ব্যাপার, ফ্রেমিং করা, সেটা অসাধারণ হয়েছে। এই চেনা গল্পও যেন অসাধারণ লাগে। তো এই ক্লাইম্যাক্সের কথা বললাম, ক্লাইম্যাক্সটায় বেশ ভালো ভালো কিছু টুইস্টও আছে, আর শেষটা দুঃখের, স্বাভাবিক, রোমিও জুলিয়েটের মানে কাহিনী তো দুঃখেরই, তো শেষেরটা সেরকমই এক্সপেক্টেড ছিল। আর বিশেষ করে যখন ওই মানে শুরুটাও যেরকম ওই সময় চলে যায়, আরও সময় চলে যায়, শেষটা ওইভাবেই শেষ হয়ে যায়। তো মানে আলটিমেটলি সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলেই যায়,
যার যার জীবন তার তার জীবন সেইভাবেই চলতে থাকে, কিন্তু মানুষগুলো হারিয়ে যায়, স্মৃতিগুলো থেকে যায়। তো এই যে ব্যাপারটা এখানে শেষের দিকেও বা শুরুর দিকেও সুন্দরভাবে কিন্তু ধরেছে। তো ওভারঅল কিন্তু সিরিজটা বেশ ভালো হয়েছে। হইচই মানে বলে না অনেকগুলো খারাপ কাজের মধ্যে, অনেকগুলো নর্মাল কাজের মধ্যে একটা দারুণ কাজ নিয়ে আসে, সেরকম একটা সিরিজ হয়েছে তালমার রোমিও জুলিয়েট। অবশ্যই সবাইকে দেখতে বলবো, আর যারা দেখেছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো এইটুকুই। রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।